নমস্কার, আজকে আবার একটা নতুন টিউটোরিয়াল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অভিষেক এবং এই মুহূর্তে আমরা শিখছি সেন্টেন্স তৈরি করার বেসিক স্ট্রাকচার সঠিক, এবং সেইখানেই একটা কনফিউশন আমাদের স্টুডেন্টের মধ্যে আমরা দেখতে পাই, এবং সাধারণ মানুষও কিন্তু সেটা বুঝতে পারেন না যে কেন হচ্ছে বিষয়টা। সেটা কি? সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা যখন সেন্টেন্স তৈরি করি, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যখন সেন্টেন্স তৈরি করি, তখন আমরা দেখি বিভিন্ন জায়গায় লেখা আছে, বইতেও লেখা থাকে, এবং আমরা যখন বলি বিভিন্ন মানুষকে বলতে শুনি, তখন আমরা দেখি হি গোজ ইউজ করা হচ্ছে, রাম গোজ ইউজ করা হচ্ছে, রাম টিচেস ইউজ করা হচ্ছে, অভিষেক টিচেস ইউজ করা হচ্ছে। অথচ আই যখন বলছি আমরা বা ইউ যখন বলছি, তখন টিচ হয়ে যাচ্ছে, গো হয়ে যাচ্ছে, তখন আর এস বা ইয়েস টা যুক্ত করা হচ্ছে না। সেটা কেন? এই প্রশ্নটা আমরা মাঝে মধ্যেই শুনি যে স্যার এটা নিয়ে একটা কনফিউশন হয়ে যাচ্ছে। সেইটা আপনি বলুন যে এইটা কেন হচ্ছে, আমরা আই গোজ কেন দিচ্ছি না বা আই টিচেস কেন দিচ্ছি না, অথচ হি টিচেস দিচ্ছি, রাম টিচেস দিচ্ছি। এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। এটা বুঝতে গেলে বিভিন্ন বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় কি কি রাখতে হবে? তিনটে জিনিস মাথায় রাখতে হবে। পার্সন, অর্থাৎ সেন্টেন্সের আমরা আগের দিনে শিখিয়েছিলাম, আগে খুঁজে বের করতে হবে সাবজেক্ট। এবার আমরা শিখবো যে সাবজেক্টের মধ্যে সাবজেক্ট কোন পার্সনে বিলং করছে, অর্থাৎ এখানে পার্সন বলতে কি বোঝানো হচ্ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। এই তিনটে পার্সনের মধ্যে সাবজেক্টকে আগে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে। সেই সাবজেক্টটা কোন পার্সনে, সেই সাবজেক্টটা কোন পার্সনে আছে সেটা খুঁজে বের করতে হবে। তারপর নাম্বার। নাম্বার মানে এ তো অঙ্কের ক্লাস নয় স্যার, এ তো ইংলিশের ক্লাস, তাহলে আবার নাম্বার বিষয় আসছে কোত্থেকে? নাম্বার নিয়ে আমরা কেন শিখবো? এই নাম্বার, দুটো নাম্বারের ক্ষেত্রে আমরা জাস্ট ভাগ করব বিষয়টাকে, যে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। অর্থাৎ সাবজেক্ট যে আছে আই বা রাম বা যদু বা দে, এই যে বিষয়গুলো আছে, এইগুলো সিঙ্গুলার নাম্বারে আছে না প্লুরাল নাম্বারে আছে। আর কি বিষয় আমরা ঠিক করব, সেটা হচ্ছে যে বাক্যটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা কি সিম্পল প্রেজেন্টে আছে। এই তিনটে ক্লজ যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু আজকে আমরা যেটা শিখবো সেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে, অবশ্যই সারা জীবন কাজে লাগবে। যে কোনো ক্ষেত্রে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে সিম্পল প্রেজেন্টে একদম সেন্টেন্স তৈরি করা, এটা একদম জরুরি একটা কাজ, সাধারণ কাজ, এবং যার ভিত্তিতে কিন্তু দৈনন্দিন জীবনের প্রতিদিনের ইংরেজি তোমরা তৈরি করে ফেলতে পারবে উইদাউট এনি হেজিটেশন। চলো শুরু করা যাক আজকের ভিডিও, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। অবশ্যই অনেক অনেক ভিউয়ারশিপ ইতিমধ্যে আমরা পেয়েছি বেশ কয়েকটা ভিডিওতে, এবং শর্টসে তোমরাও দেখছি যে খুব ইন্টারেস্টেড। তো জানাও আরো কিরকম ভিডিও চাইছো, কোন কোন কনফিউশন গুলো ইংলিশে রয়েছে তোমাদের, প্রতিটা জিনিস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এই চ্যানেল বেশি বেশি করে। এই মুহূর্তে তোমরা জানো যে আমরা যে সেন্টেন্স ফ্রেমিং শিখছি তার মধ্যে দুটো জিনিস আগে তোমাদের শিখিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো আগের ভিডিও, অবশ্যই গিয়ে দেখে নাও আমাদের চ্যানেলে। যে সেন্টেন্স তৈরি করতে গেলে আগে আমাদের দুটো জিনিস লাগবে, ভার্ব এবং সাবজেক্ট। সাবজেক্টটা আগে আসবে এবং ভার্বটা তার পরে আসবে। আগে খুঁজে বের করতে হবে আমি কার সম্বন্ধে কথা বলছি, সেন্টেন্সটা আমি কার সম্বন্ধে বলছি। আমি কি নিজেকে নিয়ে কথা বলছি, অর্থাৎ আই, সেই কথাটা আমরা ইউজ করছি, নাকি আমি অন্য কাউকে নিয়ে, হি বা শি বা রাম বা অভিষেক এদেরকে নিয়ে কথা বলছি, সেটা আগে ঠিক করতে হবে। নাকি আমি ইউ কে নিয়ে কথা বলছি, মানে তোমাকে নিয়ে কথা বলছি, এগুলো আগে ঠিক করে ফেলতে হবে। ঠিক করে ফেলার পর আমরা এবারে তারপর তার মেন ভার্বটাকে বসাবো, অর্থাৎ আই গো, আই ইট, আই টিচ, অভিষেক টিচেস। এই যে এইখানে কনফিউশনটা, এটা নিয়ে আজকের ভিডিওটা। অভিষেক কেন টিচেস হয়ে গেল স্যার? অভিষেক টিচ হলো না কেন? আই তো গো, আই টিচ হয়, তাহলে অভিষেক টিচেস হয় না কেন? এইটা প্রশ্ন। আমরা যদি বলি যে তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে যে কাজগুলো আমরা করি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে যে সেন্টেন্স গুলো আমরা তৈরি করি, সেরকম কয়েকটা সেন্টেন্স আমি তোমাদের আগে বলি, এবং তারপর তোমাদের বলি যে কোন সময় সিম্পল প্রেজেন্টের সেন্টেন্স আমরা তৈরি করব। আমরা সেই সময়টাকে বলবো সিম্পল প্রেজেন্ট, যেটা প্রতিদিনের কাজ। অর্থাৎ খুব ভালো করে বোঝো, প্রতিদিন যে কাজটা আমরা করি বা প্রতিদিন কাজটা যে কেউ করেন, প্রতিদিনের অভ্যেস সেটা, বা প্রতিদিন হয়। অর্থাৎ সান রাইজেস ইন দা ইস্ট, এটা প্রত্যেক দিনের হয়, এটা সিম্পল প্রেজেন্টই হবে আমাদের ক্ষেত্রে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়টা সিম্পল প্রেজেন্ট মানে প্রত্যেক দিন যেটা হয়, একদম অভ্যেসের মতন। ঠিক একদম খাতায় নোট ডাউন করে নাও, এটা নিয়ে কোনো হেজিটেশন রাখার জায়গাই নেই। এরপরে আমাদের কি মনে রাখতে হবে, যে সেন্টেন্সটা আমরা তৈরি করছি তাতে সাবজেক্ট যে আছে, সেই সাবজেক্টটা কোন পার্সনে আছে। পার্সন বলতে কি বলতে চাইছেন স্যার? পার্সন বলতে চাইছি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা জানো না বা জানেন না তারা জেনে নিন যে ফার্স্ট পার্সন বলতে শুধু আই, আমি নিজে ছাড়া আর কেউ পৃথিবীতে ফার্স্ট পার্সন নয়। অর্থাৎ আই কথাটা যখন আমি ইউজ করব, তখনই সেটা সেন্টেন্সের ফার্স্ট পার্সন, সাবজেক্ট তখন ফার্স্ট পার্সনে আছে, আমি সেটা বলতে পারি। ঠিক এর পরবর্তীতে সেকেন্ড পার্সন কে? ইউ।
ইউ ছাড়া পৃথিবীতে সেকেন্ড পার্সন কেউ নয়, সেটা ইউ একজনও হতে পারে, ইউ অনেকে হতে পারে, অর্থাৎ তুমিও হতে পারো, তোমরাও হতে পারো। সঠিক বোঝা গেল? অর্থাৎ ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ। আই এবং ইউ বাদ দিয়ে যা আছে পৃথিবীর সমস্ত কিছু থার্ড পার্সন, অর্থাৎ যে কোনো নাউন, যে কোনো প্রোনাউন, সমস্ত কিছু কিন্তু থার্ড পার্সন। যেমন রাম, যদু, মধু, ভরত, অভিষেক, প্রতিষ্ঠা, সৃজনী, সবাই কিন্তু থার্ড পার্সন। এবার আমাদের খুঁজে বের করতে হবে যে থার্ড পার্সন হলেও থার্ড পার্সনের মধ্যে কোনটা সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার, সেটা আমরা পরে আসছি। আরেকবার একটু ঝালিয়ে নিই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন তোমরা খাতায় নোট ডাউন করো যে ফার্স্ট পার্সন মানে শুধু আই, আই ছাড়া অন্য কিছু ফার্স্ট পার্সন নয়, ঠিক। দ্বিতীয় কি? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের মধ্যে থাকছে শুধুমাত্র ইউ, তুমি, তুমিও হতে পারে, তোমরাও হতে পারে, এইটাই কিন্তু সম্পূর্ণভাবে সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সন কোনটাকে আমরা বলছি? থার্ড পার্সন হচ্ছে আই এবং ইউ বাদ দিয়ে যে কোনো নাউন এবং যে কোনো প্রোনাউন। নাউন কাকে বলে? যে কোনো নাম তাকে বলা হয় নাউন, এবং নাউনের পরিবর্তে যেটা বসানো হয় সেটা প্রোনাউন। অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনটা বুঝতে পারছো না, এই নাউনটা কোনটাকে বললেন, প্রোনাউন কোনটাকে বললেন বুঝতে পারছি না স্যার, এইভাবে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। আমরা যতবার তোমরা বুঝতে পারবে না ততবার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। কমেন্ট করো কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ বিভিন্ন ইস্যুগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এটা মাথায় রাখতে হবে। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটে পার্সনের মধ্যে আমার সাবজেক্ট কোন পার্সনে সেটা আমাকে মাথায় রাখতে হবে, এবং তার সঙ্গে মাথায় রাখতে হবে কি যে সেন্টেন্সটা আমরা তৈরি করছি সেটা কি সিম্পল প্রেজেন্টে তৈরি করছি, অর্থাৎ প্রতিদিনের কাজ কি সেটা, প্রতিদিন কি সেই কাজটা আমি করি, অর্থাৎ প্রত্যেকদিন আমি স্কুলে যাই সেরকম সেন্টেন্স তৈরি করছি, নাকি মাঝে মধ্যে যাই সেটাকে আমরা বলতে চাইছি, সেটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। তাহলে তিনটে বিষয় একদম এস বা ইয়েস কখন যুক্ত হবে সেটা আমরা শেখার চেষ্টা করছি। মেন ভার্ব অর্থাৎ মেন যে ক্রিয়াটা, কাজ যেটা, সেটা আমরা যখন বোঝাবো তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন সেন্টেন্স তৈরি করব, যে ইট ইজ রেইনিং, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হলো না। ইট রেইনস এই কথাটা যদি হয় তাহলে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। সম্পূর্ণ বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বৃষ্টি পড়ে, ইট রেইনস, বৃষ্টি পড়ে, এই যে কথাটা, এই কথাটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। এর পরবর্তীতে হি টিচেস, হি টিচেস অর্থাৎ সে পড়ায়, সে রোজই পড়ায়, অর্থাৎ রোজ পড়ায়, এই তার পড়ানোটাই কাজ, সেই জায়গাটা আমরা ইন্ডিকেট করার জন্য হি টিচেস কথাটা ইউজ করব। কিংবা আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি প্রতিদিন স্কুলে যাই, অর্থাৎ সেইটা বোঝানোর জন্য আমরা ইউজ করছি ফার্স্ট পার্সন আই, এবং তার সঙ্গে যেহেতু গো দিচ্ছি সেহেতু আমরা কিন্তু এস বাই এস যুক্ত করছি না। তাহলে তিনটে ক্লজ মনে রাখতে হবে। ফার্স্ট হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং প্রেজেন্ট টেন্সে যদি আমার সাবজেক্ট থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পার্সন বোঝার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো, অত্যন্ত ক্রুশিয়াল জিনিস এটা, ভুল হওয়ার থেকে সম্পূর্ণ রেহাই পাবে তোমরা। অর্থাৎ হি, শি, রাম, শ্যাম, যদু, মধু, দে, উই, সমস্তটা থার্ড পার্সন, সবকিছু থার্ড পার্সন। আই এবং ইউ বাদ দিয়ে যা কিছু আছে নাউন এবং প্রোনাউন সব থার্ড পার্সন। বোঝা গেল? এবার থার্ড পার্সন যদি হয় তাহলে সেকেন্ড ক্লজটা কি আমাদের এস বাই এস যুক্ত করার ক্ষেত্রে, সেটাকে সিঙ্গুলার ফর্মে থাকতে হবে, প্লুরাল ফর্মে থাকলে এস বাই এস যুক্ত হবে না, অর্থাৎ দে গো হবে, দে গোজ হবে না, হি কিন্তু গোজ হয়ে যাবে। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তির কথা যদি থার্ড পার্সনে বলা হয় তাহলেই শুধুমাত্র ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে, এবং সেটা কখন? প্রেজেন্ট টেন্স হতে হবে। এই তিনটে ক্লজ যদি ম্যাচ করে তাহলেই একমাত্র ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। কোন তিনটে ক্লজ? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে সেন্টেন্সের যে কর্তা অর্থাৎ সেন্টেন্সের যে সাবজেক্ট তাকে থার্ড পার্সন হতে হবে, এবং তার সঙ্গে তাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে, সে প্লুরাল নাম্বার হলেও হবে না, তাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে, এক বচন হতে হবে। সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। কয়েকটা সেন্টেন্স আমরা যেমন ভাবে বলছি, তোমরা কয়েকটা সেন্টেন্স কমেন্ট বক্সে কমেন্ট করো। হি গোস টু স্কুল, উই গো টু স্কুল, বোঝা গেল? হি গোস, কিন্তু উই যেহেতু প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, থার্ড পার্সন হলেও সেটা যেহেতু প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে সেহেতু গো হয়ে যাচ্ছে। আই গো টু স্কুল, কিন্তু রাম গোস টু স্কুল। আই টিচ ইংলিশ বাট অভিষেক টিচেস ইংলিশ। বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিষয় কেন হচ্ছে, কোনটা হচ্ছে, সমস্তটা আমরা বলেছি এই ভিডিওতে। আরো একবার দরকার হলে পজ করে করে দেখো। এছাড়া আর কোনো জায়গায় কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। এস বা ইএস যুক্ত হওয়ার ক্ষেত্রে তিনটেই ক্লজ সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হবে, এবং তার সঙ্গে সাবজেক্ট যে হবে তাকে কিন্তু থার্ড পার্সন হতে হবে, এবং তার সঙ্গে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তখন তাকে কিন্তু একদম
সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে মেন যে ভার্ব অর্থাৎ মেন যে কাজ সাবজেক্টের তার পাশে এস বা ইএস যুক্ত হবে। সম্পূর্ণটা বোঝা গেলে অবশ্যই একটা লাইক করে দাও এবং অবশ্যই ছড়িয়ে দাও বন্ধু বান্ধব পরিচিত মহলে, এবং অবশ্যই তার সঙ্গে এই যে আমাদের চ্যানেল, নতুন চ্যানেল, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ধন্যবাদ।